যে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শোনা জি ভাই, যাইতেছে। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার, যে আমরা আমরা তো ম্যাটল্যাব হচ্ছে যে ফর্ম ফিল আপ করছিলাম, এখন ফরটান কেন দিল? এই জায়গাটা আসল বিষয় হচ্ছে যে, দেখো তোমাদের সেকেন্ড ইয়ারে যদি ম্যাটল্যাব করতে তাহলে থার্ড ইয়ারে গিয়ে আবার তোমার সাথে ফরটান কোডিং শেখা লাগতো। তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, তুমি সেকেন্ড ইয়ারে রিটেনের জন্য ফরটান করছো, সেটা তোমার থার্ড ইয়ারে যে কাজে লাগতো। কিন্তু আমরা দেখো, আমরা একটা পরীক্ষা দিই, আরেকটা পরীক্ষা দেওয়ার আগে আগে কি করছিলাম, আগে সাবজেক্ট ভুলে যাই, তাহলে আমি সেকেন্ড ইয়ারের লজিক দিয়ে কিভাবে থার্ড ইয়ারে হচ্ছে যে আমি কোডিং করতাম। এই আর সব কলেজে ম্যাটল্যাব সফটওয়্যার ইনস্টল দেওয়ার জন্য অ্যাভেলেবেল মনে করো যে ডেস্কটপ নাই, যার কারণে সবাই একমত হয়ে ফরটানেই ফেরত আসছে। শুধুমাত্র তোমার এখানে ব্যতিক্রম হয়েছে শুধুমাত্র ঢাকা কলেজ, মনে হয় খুব সম্ভবত ওরা হচ্ছে যে ম্যাটল্যাবই করাবে। তো এইটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওইটা ওদের প্রশ্ন ওদের মতন করবে, তোমাদের ফরটানের জন্য ফরটানের প্রশ্ন ফরটানের মতন করবে। এক্ষেত্রে ওদের থেকে তোমাদের আছে যে সুবিধা হলো বেশি, যে তোমরা দুইটা ইয়ারে মনে করে যে ফরটান বোলিং করতে পারবা। আর তোমরা যেহেতু রিটেন করে আসছো, রিটেন যারা 7 আর 8 অধ্যায় খুব ভালো করে করছো, এদের জন্য ফরটান কোডিং একদমই ইজি হয়ে যাবে, যদি ওখানকার বেসিক যদি খুব ভালো করে আহ, বুঝে করে থাকো, তাহলে তোমাদের কোডিং করতে খুব একটা বেশি ঝামেলা করা লাগবে না। আর আরেকটা বিষয়, যারা একেবারে কিছুই পারো না, তারা অন্তত এই কয়েকদিন মানে ক্লাস শুরু হওয়ার আগে এই যে ফরটান লাল যে বইটা আছে, ওই বইয়ের চ্যাপ্টার 3-তে যত কিছু আছে এইগুলা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়বা। আর দেখবা যে উজ্জ্বল গুপ্তের ক্লাসে কোডিং করাই দেওয়া আছে, তো ওই কোডিং গুলা একটু ভালো করে দেখবা, যে কখন রিয়েল ধরে কখন ইন্টিজার ধরে, তারপরে কোন কোন প্রশ্নের জন্য কি কি কোডিং এর সিকোয়েন্স মেনটেন করছে, এইগুলো হচ্ছে যে সব তোমরা ভালো করে খেয়াল করবা। আর একটা জিনিস, তোমার ফরটান করতে গেলে মাস্ট বি ফরটান এক্সপ্রেশন জানা লাগবে। তুমি যদি ফরটান এক্সপ্রেশন যদি জেনে না থাকো, তাহলে তুমি কোডিং কিচ্ছু করতে পারবে না। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এখন সবাই? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। এই দেখো, আমি তোমাদের জন্য কোডিং রেডি করছিলাম। এই দেখো, ফ্লাটো সফটওয়্যারটা ইনস্টল করছি। ইনস্টল করার পরে এই যে একটা কোডিং করছি, দাঁড়াও এটা সেভ করে নিই, তারপরে দেখাচ্ছি। CLS, এই যে আমি এটা কেটে দিলাম। ইনস্টলটা আমি হচ্ছে যে দেখাই, একটা ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে তোমরা হচ্ছে যে যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা তোমরা হচ্ছে যে প্লাটো ইনস্টল করে নিবা। আর যাদের ল্যাপটপ বা পিসি নাই, চিন্তার কোনো কারণ নাই, এটা ম্যাথমেটিকার মতন এত জটিল কোনো ফাংশন না। এটা যদি ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে তুমি ওয়েবসাইট থেকে খুব ইজিলি করতে পারবে। তো আমি প্রথমে এই যে সফটওয়্যারটা ওপেন করলাম। প্রথমে এমন একটা ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস আসার পরে সবাই কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে দেখো নিউ অপশন আসছে, এটা দেখা যায় নিউ অপশন। ফাইলে ক্লিক করার পরে নিউ অপশন আসবে, নিউ অপশনে ক্লিক করলে এই যে ফাইল একটা অপশন আসবে। নিউ একটা অপশন আসলে এই যে নিউ ফাইলের একদম টাইপের প্রথমটা নিব, ফ্রি ফরম্যাট ফরটান ফাইল। ফ্রি ফরম্যাট ফরটান ফাইলে এখানে ক্লিক করার পরে এই যে ওপেন করবো, আমার এই যে লেখালেখির ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, এখন ধরো আমার একটা কোডিং করা আছে, তা আমি ওইটা এখন ওপেন করব। ওপেনে যাই, ফাইল, এই যে বাইসেকশন মেথড আমার কোডিং করা ছিল, আমি এই যে এই কোডিংটা এখানে ওপেন করলাম। এখন পরীক্ষার সময় আহ, একটা জিনিস খেয়াল রাখবা, যে সব সময় এই যে এখানে দেখো যে ডিবাগ লেখা আছে, এখানে আরো আছে যে চেকমেট আছে,
তারপরে এই যে ডিবাগ আছে, আমরা সবসময় এই জায়গা থেকে ডিবাগ রাখবো। আর এই যে এখানে আছে যে x64 win32.net, এই জায়গা থেকে আমরা সবসময় win32 রাখবো। রাখার পরে ধরো আমি নিয়ম অনুযায়ী কোডিং করছি, এখন আমার কোডিং শেষ। এখন আমার ধরো কোডিং শেষ, এখন আমি এখান থেকে বিল্ড অপশনে যাব। বিল্ড অপশনে যাওয়ার পরে প্রথমে কম্পাইল করব। আমার কোডিং এ যদি কোনো ভুল না থাকে তাহলে তোমার এই যে এরকম দেখাবে, এই যে ঠিক আছে, আমার কোডিং এ যদি কোনো ভুল না থাকে তাহলে আছে যে উইথ নো ইরোরস দেখাবে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, তোমরা কেউ রেসপন্স করো, রেসপন্স না করলে আমি তো আমার মতন বলতে জি গেলে জি তো দেখা হবে না। যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে আমি যে কোডিংটা করছি এই কোডিংটা আমার একদম 100% ঠিক আছে। কি করে বুঝলাম? যে এই যে কম্পাইলেশন কমপ্লিট উইথ নো ইরোরস দেখাচ্ছে। এখন এই জায়গা থেকে আবার বিল্ড অপশনে যাব, যে স্টার্ট রান দিব। স্টার্ট রান দেওয়ার পরে এই যে আমার অ্যান্সার বের করার জন্য এই যে এরকম একটা কালো ইন্টারফেস আসবে। এখন আমি এই যে কোডিং করছিলাম, এই যে আমরা বাইসেকশন মেথড করার সময় দুইটা ইনিশিয়াল আছে যে ভ্যালু ধরে নিই না, ধরো আমি এখানে 1 আর 2 নিলাম, লিখ দেওয়ার পরে এই যে ইন্টার দিলাম, আমরা কোডিং করা ছিল এই যে 1 এর পরে 3 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে যে আমার এই যে অ্যান্সার দিছে। ঠিক আছে, এখন এইটা গেল তোমার হচ্ছে যে এই ফরটান অ্যাপস এর মাধ্যমে আসছে, যে এই প্লাটো অ্যাপস এর মাধ্যমে। এখন এই যে কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করে নিলাম। এখন আমি যাব তোমার হচ্ছে যে যাদের আর কি ল্যাপটপ বা পিসি নাই তাদের জন্য আমি যাব এই যে ফরটান, এই যে অনলাইন কম্পাইলার লিখলে এই যে দেখবে যে জিডিবি অনলাইন ডিবাগার আসবে। এই জায়গা থেকে তুমি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে এইটা পুরোটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে তুমি হচ্ছে যে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবা। এই যে আমি কেটে দিয়েছি। এখানে দেখো অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে, এই দেখো সি প্লাস প্লাস, তারপরে পাইথন। হ্যাঁ, আমাকে তো লাগবে ফরটান। এই যে ফরটান সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমার এই কোডিংটা হয়েছে, এখানে হয়েছে। এবারে এই যে ডিবাগে ক্লিক করলাম, তারপরে এই যে রানে ক্লিক করলাম। এই যে এখন এই দেখো ইন্টার এ অ্যান্ড বি, তাহলে আমি এ আর এই যে বি এর ভ্যালু দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেখো আমার মান চলে আসছে, ওখানেও যা মান আসছিল এখানেও তাই মান আসছে। দেখছো? এখন তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আমার একটু বলো। আমি জাস্ট এটা দেখানোর জন্যই করলাম যে তোমরা আসলে কিভাবে নিজেরা প্র্যাকটিস করবে। আর আগে তোমরা 7-8 অধ্যায়ের ওই যে উজ্জ্বল গুপ্তের ক্লাসগুলো একটু দেখো, ওখান থেকে কোন কোন প্রশ্নের জন্য কি ধরনের কোডিং গুলো ইউজ হবে ওইগুলা একটু তোমরা প্লাটো বা হচ্ছে এই যে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করো। ট্রাই করে দেখলে দেখবে যে মান পাবা। এইগুলো দেখার আমি আজকের ভিতরে চেষ্টা করব যে যে অ্যাসাইনমেন্টটা তৈরি করছি এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা তোমাদের দিয়ে দিব। প্লাস এটার একটা নোটপ্যাডের ভিতরে ওই কোডিং গুলো কপি থাকবে, এরকম একটা সিস্টেম করে দিব। তাতে করে কি হবে, ওই তোমরা ওই কোডিংটা কপি করে নিয়ে যারা চ্যাট জিপিটি ভালোভাবে ইউজ করতে পারো, প্রথমে ওই কোডিংটা দিবা। দেওয়ার পরে বলবা যে এই হচ্ছে যে আমার প্রশ্ন, এইবার এই প্রশ্নের সাথে এটা রিলেটেড করে আমাকে হচ্ছে যে লাইন বাই লাইন বুঝাই দাও। এগুলো করলে কি হবে, যখন একদম মনে করে যে ক্লাস করাবো তখন মনে করে যে তোমরা একদম ইজিলি এই জিনিসগুলো বুঝে যাবা, তাহলে কোনো জায়গায় আটকাবা না। মাত্র 13টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ওর ভিতরে দুই একটা প্রশ্ন হয়তো বা এই যে রোমান সংখ্যায় 1 2 3 দেওয়া আছে, এই আর কি। মানে স্যার বলছিল যে তোমরা আগে এই বন্ধের ভিতরে অ্যাসাইনমেন্টটা লিখে ফেলো,
লিখে ফেলার পরে 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত ক্লাস করাবে। এরপরে যদি পরীক্ষা যদি দেরিতে নেয় সেক্ষেত্রে আরো 2-1টা ক্লাস হয়তো বা এক্সট্রা ক্লাস করাবে। এখন এর বাইরে কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, আমি তো একটু লেট করে আসছি, আমাকে অ্যাপসের নামটা একটু বললে ভালো হইতো। অ্যাপস তোমাদের কালকে এই যে কি যেন সামিউল সামিউল না কি যেন সামিউল গ্রুপে দিয়েছে তো, অ্যাপসের আচ্ছা, লিংকও দিয়েছে, তারপরে তোমার এই যে ওয়েবসাইটের লিংকও দিয়েছে। আর অ্যাসাইনমেন্টটা কি আজকে দেওয়া হবে? অ্যাসাইনমেন্টের পিডিএফ আজকে দিয়ে দিব, আর অ্যান্সারও ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের ভিতরে দিয়ে দেওয়া। অ্যাসাইনমেন্টে তোমাদের অ্যান্সার লেখা লাগবে না, শুধুমাত্র কোডিংটুকু লিখবা ফার্স্ট ইয়ারে যেইভাবে করছিলাম। এখন তোমাদের কি স্ক্রিনশট দিয়ে দিলে কি সব থেকে বেশি ভালো হয়? স্ক্রিনশট দিয়ে একটা ফাইলের ভিতরে হ্যাঁ, এমন তো যেটা ভালো হয় বলে দিলে ভালো হয়, যেন সব সব বুঝতে পারে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর আর এই পরীক্ষার জন্য কি বিগত সাল কোশ্চেন সলভ করলে ভালো হবে, নাকি ওই অ্যাসাইনমেন্ট গুলো করলে কমন পাবো? আগে অ্যাসাইনমেন্ট ভালোভাবে করতে হবে। অ্যাসাইনমেন্টের থেকে তোমার মিনিমাম 70 থেকে 80% থাকবে। অ্যাসাইনমেন্ট ভালোভাবে সলভ করার পরে তুমি যদি বেসিক যদি পারো, তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের থেকে মনে করো যে 2-1টা প্রশ্ন সলভ করে দেখলা যে তুমি আসলে পাচ্ছ কিনা। বুঝতে পারছো? হুম হুম। তোমার ম্যাথমেটিক্যাল থেকে ফরটার্ন সহজ, তুমি যদি কোডিং এর যদি বেসিক যদি জানো। আর যদি তোমার এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে থাকে, এর বাইরে তেমন কোনো কোশ্চেন থাকে না। যেমন তোমার বাইসেকশন মেথড, তারপরে এই যে নিউটন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করছো না, তারপরে ল্যাগ্রাঞ্জ করছো, তারপরে এই যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করছো, এই জায়গা থেকে এই যে ট্রাপিজয়েডাল, সিম্পসন, 1/3, 3/8, উইডাল প্রুফ, নম্বর। আর চ্যাপ্টার 6 এর থেকে তোমার গাউস ইলিমিনেশন, এলইউ ফ্যাক্টরাইজেশন, আর হচ্ছে গাউস জর্ডান, এই তিনটা। এখন যে কোনো প্রশ্নে মনে করে যে এই যে লাস্ট যে তিনটা চ্যাপ্টার 6 নিউমেরিক্যাল অ্যানালাইসিসের, এই তিনটা টপিকের থেকে একটা টপিক থাকবেই। তারপরে তোমার এই যে রুট ফাইন্ডিং মেথড, ওখানে 4টা মেথড আছে, বাইসেকশন, নিউটন রাফসন, ফিক্সড পয়েন্ট, আর হচ্ছে যে তোমার সেকেন্ড মেথড। এই যে এই চারটা মেথডের থেকে একটা মেথড যে কোনো সেটে থাকবেই, এটার কোনো মিস নাই। তারপরে ল্যাগ্রাঞ্জ, আর তোমার হচ্ছে যে নিউটন ইন্টিগ্রেশন, এই জায়গার থেকে তোমার ট্রাপিজয়েডাল, তারপরে সিম্পসন 1/3, 3/8, উইডালস আর রম্বার, এই 5টা টপিকের ভিতরে একটা টপিক থাকবেই। তা আমার অ্যান্সার করতে হবে 4টা। তাহলে আমার ফিক্সড থাকছে, রুট ফাইন্ডিং মেথড থেকে একটা ফিক্সড থাকছে, মানে নিউটন ইন্টিগ্রেশন থেকে একটা ফিক্সড থাকছে, আর তোমার হচ্ছে যে কি চ্যাপ্টার 6 এর থেকে একটা ফিক্সড থাকছে। তো এই যে তোমার 3টা প্রশ্ন তো ফিক্সড থাকছেই মোটামুটি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো, এই জায়গার থেকে তোমার এই প্রশ্নগুলোই থাকছে ফিক্সড। কিন্তু তোমরা যখন হচ্ছে যে এই যে ফার্স্ট ইয়ার করে আসছো, তখন কিন্তু অনেক কোডিং করা লাগছে, অনেক করা লাগছে না? হুম হুম। আর আজকে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে তোমরা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকো। আর দেখি আমি এর ভিতরে আরো 2-1 দিন পরে তোমরা এগুলো করতে থাকো, করতে করতে যখন কিছু সমস্যা খুঁজে পাবো, ওইগুলো কোনো একটা জায়গায় নোট করে রাখবে যে কি কি সমস্যা হচ্ছে। আমি এর মাঝে চেষ্টা করবো আরেকটা অনলাইন সেশন দেওয়ার, সেখানে দেখা যাচ্ছে তোমাদের কিছু ওই বেসিক ধরে ধরে 2-1টা কোডিং হচ্ছে যে সলভ করে দিব, যে এখানে কেন এটা টাইপ করলাম, এটা কেন টাইপ করতে হবে, এটা টাইপ না করলে কি হবে। কিন্তু তোমাদের আগে এটার জন্য চ্যাপ্টার 3 খুব ভালো করে পড়তে হবে। আর এই যে যেটা বললাম যে লাল বইয়ের সাথে মিলায়ে উজ্জ্বল গুপ্তার ক্লাসগুলো করবা, যে এ কোথায় কেন কি জন্য কি ধরলো, আর কি বললাম, এই আর ফরটান এক্সপ্রেশন, যে কোনটার
ভাঙন কিভাবে এক্সপ্রেশনে ভাঙতে হবে, এই যে এইটা ভালো করে করতে হবে। তুমি কোডিং পারো কিন্তু ফরট্রান এক্সপ্রেশন পারো না, তাইলে তোমার ওই কোডিং জানার কোনো লাভই হবে না। কারণ তুমি যদি ফরট্রান এক্সপ্রেশন যদি ভুল করো, তাইলে ভ্যালুও ভুল আসবে। সবার একরকম ভ্যালু আসছে, তোমার দেখা যাচ্ছে যে রুটের মান অন্যরকম চলে আসছে। তাইলে তো তখন টিচার বুঝে ফেলবে যে তুমি কোডিং ভুল করছো। এই জন্য ফরট্রান এক্সপ্রেশন আগে ভালো করে পড়তে হবে। তারপরে চ্যাপ্টার 3টা খুব ভালো করে পড়বা যে কোথায় ইউসি ব্যবহার করা হয়, তারপরে কোন ফরম্যাটে ধরলে যে ডু ইন ডু আসবে, কোন ফরম্যাটে ধরলে ডু কন্টিনিউ আসবে। এইগুলো হচ্ছে চ্যাপ্টার 3তে খুব ভালোভাবে দেওয়া আছে। চ্যাপ্টার 3টা সবাই ভালো করে পড়বা। আর আমি এই যে কোডিং, আমাদের কোডিং গুলো করা শুরু করছি, আমার আগে সেকেন্ড ইয়ারে করা ছিল, কিন্তু ওটা থেকে আরো সহজে কিভাবে করা যায়, যাতে তোমরা সহজে আর কি জিনিসগুলো বুঝতে পারো, প্লাস পরীক্ষায় যাতে খুব সহজে কোডিং করতে পারো, এই জন্য আর কি ওই কোডিং গুলো আবার রিজেনারেট করে ওইগুলো আবার ছোট করতেছি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। আর কারোর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে ক্লাস আপাতত এই জায়গাটায় শেষ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, শেষ করতে পারেন। আচ্ছা, ঠিক